আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবারও আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গরুর খামারে আমরা একটি ভুল করে থাকি। গরু যখন পায়খানা করে কোনো সময় কিন্তু নরম পায়খানা করে, কোনো সময় কিন্তু শক্ত পায়খানা করে। তো আমরা কিন্তু এই পায়খানাটা চিনতে পারি না। গরুর যে আপনার একটা পারফেক্ট পায়খানা আছে, এই পায়খানাটা আপনারা চিনতে পারি না। তো অনেকেই করেন কি, গরু যদি আপনার হালকা একটু নরম লেদায়, তাহলে আপনি পাতলা পায়খানার ট্রিটমেন্ট করেন। তো এটা কেন করেন, এটা আপনার বুঝতে হবে যে গরুটির পায়খানাটা কোনটা পারফেক্ট পায়খানা যদি আপনি বুঝতে পারেন, তাহলে গরুর আপনার অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। কেননা পায়খানা যদি আপনি বুঝতে পারেন, পায়খানার মধ্যে কিন্তু অনেকগুলি রোগের সংকেত থাকে। এই পায়খানাটি দেখার পর কিন্তু অনেক রোগের সংকেত, বিশেষ বড় বড় রোগের সংকেত থাকে। প্রথম বড় একটা আপনার রোগের সংকেত হলো, এটা হলো যদি গ্যাস হয় পেটে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? এই পায়খানা দেখেই কিন্তু আপনার বুঝতে হবে। তো গ্যাস হওয়ার কিন্তু অনেক লক্ষণ আছে। তো এই পায়খানা দেখার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গরুটির পেটে গ্যাস হয়েছে কিংবা গরুটির ফুড পয়জনিং হয়েছে। তো আপনার চিনতে হবে যে গরুর পারফেক্ট লেদা কোনটা, গরুর আপনার নরম লেদা কোনটা। একটা আছে আপনার নরম লেদা। আপনারা কি করেন কি, যে এই নরম লেদাইলে কিন্তু আপনারা মনে করেন গরুটি পাতলা পায়খানা করতেছে। তো আপনারা পাতলা পায়খানার ট্রিটমেন্ট করেন। বাজার থেকে আপনারা অনেক ওষুধ কিনে নিয়ে আসেন, এই ওষুধগুলি খাওয়াই দেন। তো দেখেন, প্রয়োজনের বেশি আপনারা গরুকে ওষুধ খাওয়াবেন না, যেটা প্রয়োজন সেটাই খাওয়াবেন। তো আপনার তো লাভ করতে হবে, তাই না? খামারে কিন্তু আপনার টার্গেট লাভ করার। আর আপনি যদি গরুর একটু 19-20 হলে যদি আপনি ওষুধ কিনে খাওয়ান, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তাই আপনার চিনতে হবে যে গরুর লেদাটি কোনটি পারফেক্ট। তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় বলে দিব। এই বিষয়টি জানার পর আপনারা চিনতে পারবেন যে গরুর কোনটা পারফেক্ট লেদা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লেদা, আপনাদেরকে দেখালাম, এটি কিন্তু পারফেক্ট লেদা। এই পায়খানাটি যদি আপনি আপনার খামারে দেখতে পান, তাহলে বুঝতে পারবেন গরুটির আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাইকা। আপনি এই পায়খানা দেখার মাধ্যমে বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি লেদা, এটি কিন্তু আপনার গাভীর লেদা। হ্যাঁ, একটি গাভী কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে দানাদার খাওয়ার কারণেও কিন্তু গরুটি একটু নরম লেদাইতে পারে। তাই বলে যে এটি পাতলা পায়খানা, তা কিন্তু না। এটি কিন্তু পাতলা পায়খানা না, এটি হলো আপনার নরম লেদা। তো নরম লেদাই একটা, পাতলা পায়খানায় একটা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া, আমার গরু তো এর থেকে একটু শক্ত লেদাই। একটু শক্ত বলতে কি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি লেদা, আপনাদের গরু যদি এরকম লেদায়, তাহলে কিন্তু এটিও পারফেক্ট। তো সব থেকে পারফেক্ট যেটা, এটা কিন্তু একটু আগে দেখাইছিলাম। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পারফেক্ট লেদা। তো দেখবেন আপনারা গরুটি পায়খানা করার পর যদি মাঝখানে গাতা হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন গরুটির পায়খানার মধ্যে কোনো সমস্যা নাই। তো অনেক সময় দেখা যায় কি, গরুটি দেখবেন আপনার গোটা গোটা পায়খানা করতেছে। অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি পায়খানা, এই পায়খানাটি যদি আপনার গরু করে, তাহলে কিন্তু বয়ের সম্ভাবনা আছে। কেননা গরুর যদি আপনার অতিরিক্ত গ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু এরকম গোটা গোটা পায়খানা করে। তো গ্যাস হলে কিন্তু আপনার গোটা গোটা পায়খানাও করে। এবং দেখবেন গরু যদি আপনার পায়খানা করার পর প্রস্রাবের মতো যদি আপনার গড়াইয়া যায়, তাহলে কিন্তু এটি গ্যাসের সম্ভাবনা। তো আপনারা ফলো করবেন যে আপনার পায়খানাটি কীরকম। তো আপনার পায়খানার মধ্যেই কিন্তু আপনার অনেক রোগের লক্ষণ বোঝা যায়। তাই আপনার পায়খানাটি একটু সঠিকভাবে খেয়াল করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এরকম নিত্য নতুন গরু বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।